রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এখন অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনারা যাবেন 9টা থেকে 4টা পর্যন্ত অফিস সময় ছিল, সেটা আমরা 2022 সালে বোধহয় করা হয়েছিল, আমার যদি মনে পড়ছে 22 সালে থেকে এটি করা হয়েছিল। আজকে ক্যাবিনেট এটা আলোচনা করে 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। তবে মাঝখানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বিরতি। কোনটার কারণ? এইটাই তো স্বাভাবিক না, একটু বুঝে নেন। আমি না আপনি বুঝতে পারছেন যে আমরা দেখেন আপনার এইটাই তো স্বাভাবিক ছিল। আমরা যে 9টা থেকে 5টা আমরা 8 ঘন্টা কাজ করব, আমরা 5টা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। এটা বলে উত্তরটা দিচ্ছি আমি। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে এটি ঈদুল আজহার পর থেকে এটা কার্যকর হবে। ঈদের পর থেকে, মানে কালকে থেকে না, ঈদের পর থেকে। ষষ্ঠ বিষয়টি ছিল ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন। এটা উদ্যোক্তা মন্ত্রণালয় ছিল পানি সম্পদ মন্ত্রণালয়। এটি এখানে মূলত আমরা যে ড্রেজিংগুলো করি, সেই ড্রেজিংটা করার কি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং ড্রেজড যে ম্যাটেরিয়াল আছে সেটি কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেটা নিয়ে একটা তারা নীতিমালা করে নিয়ে আসছিল। তো যখন ক্যাবিনেটে আসা হলো তখন আনা হলো, আজকে দেখা গেলো যে ঠিক একই রকম একই টাইপের একটি নীতিমালা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে তাদেরও আছে। তো তখন ক্যাবিনেট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই নীতিমালার সাথে একটি সমন্বয়পূর্বক যেন একটি পরবর্তী সময় নিয়ে আসে, তারপর তারা অনুমোদন করবেন আর কি। সেই নির্দেশনা আজকে দেওয়া হয়েছে, এটা আজকে ক্লিয়ার করা হয় না। আচ্ছা, আরেকটি বিষয় ছিল 7 নম্বর বিষয়টি ছিল ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায়। আপনারা জানেন যে ওইখানে যে থানাটা আছে, একটু থানাটা স্থানান্তর করা দরকার ছিল। তো সেইটি এখন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছেন যে ওই থানাটা এখন আমাদের ওই শেরাটনের উল্টো পাশে একটা জায়গা আছে, ওই কি আছে ওখানে সাকুরা যে ওইখানে পিছনে যে জায়গাটা আছে ওইখানে ওটা স্থানান্তর করা হবে। সেই সিদ্ধান্তটাই তারা দিয়েছেন ক্যাবিনেট থেকে। ও আচ্ছা, না এটি হয়েছিল যে দুই মন্ত্রণালয়ের মধ্যে এত মানে তাদের মধ্যে মতের একমত, মানে একটা মন্ত্রণালয় মনে করছে ওখানে হবে, আর একটা মন্ত্রণালয় মনে করছে আর এক জায়গায় যাওয়া উচিত। তো সেইটির জন্য ক্যাবিনেট না হয়েছে, ক্যাবিনেট আলোচনা বলছে না ওইখানে। এটা তো সাধারণ নিয়ম। একটা প্রথম কথা হলো যে কোনো বিষয় মনে রাখবেন, ওই আমরা রুলস অফ বিজনেসে আছে, ওই মন্ত্রণালয় যদি মনে করেন কোনো বিষয় ক্যাবিনেটকে অবহিত করা দরকার সেটি নিতেই পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি যে প্রসিডিউরটা নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে, কারণ তাদের আওতায় ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা হচ্ছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন করার সুবিধার্থে ওই জায়গায় তাদের দরকার, তারা এটা উপস্থাপন করেছেন যে এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে ওনারা সমন্বয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা একমত হতে পারছিলেন না, সেজন্য ক্যাবিনেট নেওয়া হয়েছে। ক্যাবিনেট নির্দেশনা দিয়েছে যে এটি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।